কলকাতার যুবভারতীতে আজ লিওনেল মেসিকে সহ্য করতে হলো চরম অপমানা, লাঞ্ছনা বাঞ্ছনা। আর এটা দেখতে হবেও না কেন? এর জন্য দায়ী কে? হাজার হাজার টাকা দিয়ে সাধারণ জনতা টিকিট কেটেছে, 5 টাকার জলের বোতল 150 টাকা দিয়ে কিনেছে, তারপরেও তারা লিওনেল মেসিকে দেখতে পেল না। যে লিওনেল মেসিকে দেখার জন্য এক একজন হোর্ডিং নিয়ে এসেছে, কেউ তো নিজেদের হানিমুন বাদ দিয়ে লিওনেল মেসিকে দেখতে এসেছে, আর তারপরেও তারা দেখতে পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ লিওনেল মেসিকে মৌমাছির মতন, মশার মতন ঘিরে রেখেছে। কারা ঘিরে রেখেছে? নেতা, নেত্রী, অভিনেতা, অভিনেত্রীরা। কখনো শাহরুখ খান, কখনো সঞ্জীব গোয়েঙ্কা, কখনো দেখি বড় বড় নেতা নেত্রীরা, আবার কখনো দেখি শুভশ্রী গাঙ্গুলি, কখনো দেখি আরও অনেকেরই তো নাম জানি না, মুখটা চিনি। যা দেখতে পেলাম আজ লিওনেল মেসির সাথে যা হলো, এরা যেন আকাশের চাঁদ মাটিতে আসলে যেমন করে লুটোপুটি করে, সেই লিওনেল মেসিকে নিয়ে তেমনটাই করলো আজকে এই আমাদের কলকাতার সো কল্ড সেলিব্রিটিরা। সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে ব্ল্যাকের টিকিট কিনেছে, সাধারণ মানুষ 5 টাকার জলের বোতল 150 টাকাতে কিনেছে। কেন কিনেছে? কারণ তারা দ্য গোড গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসিকে দেখতে পারবে। পৃথিবীর সব থেকে ভালো খেলোয়াড়, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খেলোয়াড়টা ভারতের বাংলার মাটিতে পা রেখেছে। যেই বাঙালিকে বলা হয় ভালোবেসেছে তারা ফুটবলকে, কিন্তু বিয়ে হয়েছে তাদের ক্রিকেটের সাথে, সেই বাঙালি। আপনারা তো দেশের ক্রিকেটটাকে গুরুত্ব দেওয়ার জন্য ফুটবলটাকে ধ্বংস করলেনই, এবার ধ্বংস করে দিলেন এই দেশের ফুটবল প্রেমীদের আবেগ, ভালোবাসা, স্নেহ, মমতা, সবটাই ধ্বংস হয়ে গেল। যারা রাত জেগে রাত 2টা 3টা অবধি ফুটবল খেলার জন্য জেগে থাকে, যারা রাত জেগে জেগে ফিফা দেখে, যারা রাত জেগে জেগে ইউরো দেখে, তারা মেসিকে দেখতে পাবে না। মেসিকে দেখতে পাবে কারা? সো কল্ড সেলিব্রিটি, যাদের ফেস ভ্যালু অনেক, তারাই দেখতে পাবে। এর জন্যই তো আজকে মমতাকে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হলো লিওনেল মেসির কাছে। এবং কি দিন আসলো ভাই, একটা অতিথিকে আমরা ঠিক মতন বরণ করতে পারলাম না। যে দুনিয়াতে লিওনেল মেসির এত নাম, এত ডাক, এত লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, সেই লিওনেল মেসিকে নাকি অপমানের শিকার হতে হলো এই বাংলাতে। আর এই বাংলা হচ্ছে বিশ্বের সেরা বাংলা। আমরা নাকি বিশ্বের সব থেকে উন্নত, সব থেকে অগ্রগতি করছি আমরা, এই বাঙালি, এই পশ্চিমবঙ্গ। আর সেই দিন দেখতে হচ্ছে আজকে, আর দেখতে হবেও না কেন? কারা নিয়েছে এর দায়ভার? কারা এই যে লিওনেল মেসিকে আনার যে সব দায়িত্ব, বিশেষ করে পুলিশ প্রশাসন, সাধারণ জনতা কত হাজার আসবে না আসবে এগুলো কোনো কিছু হিসাব রেখেনি তারা শুধু ভেবেছে সাধারণ মানুষকে বোকা বানিয়ে দিয়েছি, সাধারণ মানুষের থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে টাকা নিয়ে নিচ্ছি, এবার তারা দেখলো না দেখলে নেই, কোনো যায় আসে না। কিন্তু এটা তো আর সেই দিন না। এখন জনতার সাথে সাথে তাদের হচ্ছে প্রতিক্রিয়া জানায়। এবং যেটা আজকে ঘটলো, যুবভারতীতে ভাঙচুর, যুবভারতীতে বোতল ছোড়াছড়ি, লিওনেল মেসি হয়তো কোনো ট্যুরে এরকম দেখেনি। এগুলো আমরা দেখতে পাই যখন ইউরো হয়, যখন ইউরোতে আমরা এগুলো দেখতে পাই। কিন্তু এগুলো ইন্ডিয়াতে সেই সব দেখতে হবে লিওনেল মেসিকে, এটা তো লিওনেল মেসি কখনো স্বপ্নেও ভাবেনি। কিন্তু দেখতে হবে, কারণ এটা বাংলা, আর বাংলায় এইসব দেখতেই হবে। লজ্জাজনক ঘটনা ঘটে গেল আজ বাংলার বুকে এবং ইতিহাসের বুকে, ফুটবল ইতিহাসের বুকে। এর আগে মারাডোনা এসেছিল, এর আগে আরও অনেক বড় বড় ফুটবলার এসেছিল, কখনো এরকম কিছুই আমরা শুনিনি। কিন্তু আজ শুনছি না, আজ দেখছি। আর এর পিছনে দায়ী কে? আমাদের প্রশাসন, আমাদের সেই সব ইভেন্ট ম্যানেজমেন্টরা, যারা এর দায়িত্ব নিয়েছিল, যারা এগুলোকে করিয়েছে। আর লিওনেল মেসির একটা 70 ফুটের প্রতিমা বানিয়েছে। যেই প্রতিমা দেখে মনে হবে এটা লিওনেল মেসি না, এটা শোয়েব মালিক, পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক মনে হবে এটাকে। তারপরেও বাঙালি শ্রেষ্ঠ, বাঙালি আমরা অনেক কিচ্ছু বলার নেই। লজ্জা, অপমান, এটা ছাড়া আর কিছুই না। এটাতে শুধুমাত্র লজ্জা 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 লজ্জা।